আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ারলি বলেন। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জি, দেখা যায় স্যার। ওকে, আজকে হচ্ছে আমাদের 20তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, মানে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে শুধুমাত্র পরিচিত হই, এবং হচ্ছে আমরা যেভাবে হোমওয়ার্ক দিব এবং হোমওয়ার্ক দেওয়ার জন্য যে এক্সটেনশন গুলো লাগবে বা অ্যাপস লাগবে, সফটওয়্যার লাগবে, ওইগুলো হচ্ছে আমরা ইনস্টল করা দেখাই। তো বুঝতে পারছেন? তো শুরুতে আজকে যেহেতু অনেকে আবার নতুন মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের ফেসবুকে অ্যাপ্লাই করেছিলেন যারা, তো তাদের হচ্ছে শুরুতে আমার একটু পরিচয় দেই। তো আমার নাম হচ্ছে নাসিম আলী রাজ। একটু ডাক দিচ্ছেন ভাই সাইফ না, SM। একটা মিনিট, ওনাকে শুধু আমি আউট করে দেই। সরি ভাই, আপনি জাইনা করেছেন না না বুঝে? বুঝিনি। আমি মনে করছি আমার স্ক্রিনে দাগ করবো। ভাইয়া এই বিষয়গুলো একটু বলে দিলে ভালো হয়, হ্যাঁ, আজকে প্রথম তাহলে ক্লাস আর তো কি ওরা এই ধরনের কাজগুলো করবে না আর কি, দয়া আমরা করে যারা মানে স্টুডেন্ট দাগ এই ধরনের দিবেন কাজগুলো। না, হ্যাঁ, কারণ দাগটা দিলে হয় আপনারাই তো রেকর্ড ক্লাসটা দেখবেন। ওকে ভাই। ওকে, ঠিক আছে। সরি, সরি ভাই। ওকে, কারণ হচ্ছে আজকে আমাদের মানে 2 মাস ক্লাসের, আমাদের সপ্তাহে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হবে, এবং আজকে আমাদের যাত্রাটা শুরু হলো। তো আমার হচ্ছে পরিচয় দিই, এবং হচ্ছে আমার সাথে যারা ফেসবুকে মানে জয়েন হতে চান হতে পারবেন। আমি হচ্ছে আপনাদের মেন্টর, এবং ডিজিটাল মার্কেটিং এর A to Z, মানে বেসিক টু অ্যাডভান্স আমি ক্লাস নেব আপনাদের। তো এইখানে এই গ্রুপে কি সবাই জয়েন আছেন আমাদের ঈদ সালামি গ্রুপে? জি। জি, জয়েন আছি। নাই স্যার, আমি নাই। ওকে, তো এই গ্রুপে আপনার নাম্বারেও দেখবেন যে এই লিঙ্কটা দেওয়া আছে, তো অবশ্যই জয়েন হয়ে যাবেন, হ্যাঁ। তো এই গ্রুপগুলোতে মানে আপনি সমস্ত আমাদের যে ক্লাস রেকর্ড ভিডিও সবকিছু পাবেন, ডিজিটাল মার্কেটিং। আর আমাদের কোর্সের ভাইয়া এই আউটলাইনটা গ্রুপটাতে একটু আমরা অ্যাড নাই। আমরা পেইড ব্যাচের স্টুডেন্ট, বাট এই গ্রুপটাতে, এই সালামি গ্রুপটাতে অ্যাড নাই। না, পেইড ব্যাচের আপনাকে তো এই গ্রুপে যুক্ত হতে হবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনি ওই পেইড গ্রুপে সব পাবেন, ওইখানে যা পাবেন এখানেও তাই পাবেন। জি, থ্যাংক ইউ। এই গ্রুপ লিংকটা কি সেট বক্সে দিয়ে দেওয়া যায় না স্যার? ওকে, জুমের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। তারপর যারা জয়েন হয়েন নাই ওই ওই গ্রুপে জয়েন হয়ে যান, হ্যাঁ, ওই যে লিঙ্কটা চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে যা অনেকে, আমি হচ্ছে শুরুতে মানে আমাদের সাথে মিশার আপনাদের সুযোগ দেই, কারণ আমরা হচ্ছে 2 মাস যে ক্লাস করব, পাশাপাশি 1 মাস হচ্ছে মেন্টরশিপ, মানে আমার সাথে আপনাকে রাখবো। আপনার হচ্ছে যে কোনো প্রবলেম হলে আমাকে তখন শেয়ার করতে পারবেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মানে যে কোনো মাধ্যমে। আর পাশাপাশি হচ্ছে তো জুমে তো আমরা প্রতিদিন একদিন পর পর ক্লাস করবোই। ওকে, তো এবার আসি আমরা শুরুতে, মানে এইটা শুরু করার আগে একটু আবার আমরা ফ্রিল্যান্সিং নিয়ে একটু আলোচনা করি। তো ফ্রিল্যান্সিং মানে কি? তো এটা কি কেউ আপনারা জানেন? জি ভাই। মুক্ত পেশা। মুক্ত পেশা। জি ভাই, জানি ভাই। হ্যাঁ, আমরা হচ্ছে খাতা কলমে আসলে মুক্ত পেশা মানে পড়েছি, কিন্তু বাস্তবে কিন্তু এটাও একটা চাকরির মতো। এটা হচ্ছে চুক্তিভিত্তিক একটা কাজ। সেটা একটা কাজের উপর চুক্তি হতে পারে 1 ঘন্টার মানে উপর হতে পারে, 5 ঘন্টার উপর হতে পারে, বা 10টা কাজের উপর হতে পারে। তবে এটা কিন্তু মুক্ত না, আপনি যা চাইবেন তাই করবেন এমনটা না, বুঝতে পারছেন? আপনি যখন চুক্তিবদ্ধ হয়ে যাবেন আপনাকে কাজ করতেই হবে, বাধ্য বাধ্য আপনি। তো এটাও একটা জবের মতোই, তবে এটা হয় কি চুক্তি ভিত্তিক হয়, মানে একটা ছোট ছোট খণ্ডকালীন হয়। ধরেন আমার 10 দিনের জন্য একটা, ধরেন আমার একটা প্রজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করলাম, ওইটা আমি প্রজেক্টে কাজটা করলাম, কিন্তু ওই 10 দিন ক্লায়েন্ট আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেভাবে আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। মানে আমাদের আপনাকে সে ক্লাসের যেভাবে বলবে, কিন্তু শিডিউলটা কি বলা যাবে একটু? সবকিছুই ক্লিয়ার করছে এই ক্লাসটা। ওইটা ওই ওইর ওপরেই আমাদের শিডিউল, এবং হচ্ছে কবে থেকে আমাদের আসল ক্লাস শুরু হবে,
এসব কিছু নিয়ে, হ্যাঁ। আর ক্লাস রেকর্ড কিভাবে পাবেন, কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন, বিস্তারিত সবকিছুই জানতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং যে করব, আমাদের হচ্ছে প্রথমত তিনটা দক্ষতা দরকার হয়। একটা হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার জানতে হয়। তো সবার কি বেসিক কম্পিউটার জানা আছে? এখানে তো হ্যাঁ বেসিক জানো। কম্পিউটার মানে আছে দেখে আপনারা আবেদন করেছেন, আমাদের ওই পোস্টে লেখাই ছিল। তো সবাই আশা করে যে ওই ক্যাম্পেইনটা মানে পড়ে আবেদন করেছেন। তারপর হচ্ছে আমাদের ইংলিশ, ইংলিশের জন্য আমাদের গ্রুপে আপনাদের যুক্ত করে নেই। আমাদের ইংলিশ ক্লাস হবে সপ্তাহে 2 দিন করে, এটা বাধ্যতামূলক আমাদের সকল স্টুডেন্টের জন্য। মানে স্পোকেন ইংলিশ, বাইরের সাথে কিভাবে কমিউনিকেট করবেন এটার উপর আমাদের হচ্ছে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আমি লিঙ্কটা কোথায় দিয়েছি? ওই লিঙ্কটা আপনাদের কোন ওই গ্রুপে কি দেওয়া ছিল ভাই? 20 নাম্বার ব্যাচে, এই যে পাইছি। না না না, হ্যাঁ আছে, 20 নাম্বার ব্যাচে তো আছে। তো আমি ঈদ সালামি গ্রুপেও দিয়ে দিচ্ছি। আপনারা ইংলিশের কোর্সে অবশ্যই, মানে এইটা ফ্রি, এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। তো ইংলিশ আমি চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, এই গ্রুপগুলোতে যুক্ত হবেন এবং হচ্ছে কোনো অযথা মেসেজ এবং লাইক দিবেন না। আর ইংলিশ হচ্ছে বাধ্যতামূলক এই জন্যই কারণ আমাদের যারা স্টুডেন্ট থাকে, আমাদের অনেক সময় ক্লায়েন্ট মিটিং করতে হয়, নিজে নিজে কাজ করতে হয়। এই কাজগুলো যদি করতে চান আপনাকে ক্লায়েন্ট মিটিং করতেই হবে। তো ইংলিশ না জানলে তো আপনি পারবেন না। তো এই জন্য আমরা যে কাজগুলো শিখবো ওই কাজগুলোর উপরেই আমরা ইংলিশ শিখবো, যেটুকু আমাদের দরকার। ওকে, তো আশা করা যায় ওই মেসেঞ্জার গ্রুপে আমাদের সবাই যুক্ত হবেন। তো এখন আমরা আসি এই বিষয়ে। তো তো ইংলিশ গেল, তারপর হচ্ছে আমাদের কম্পিউটার স্কিল গেল। 3 নাম্বার হচ্ছে আমাদের ধৈর্য থাকতে হবে। ধরেন আপনি আজকে কাজ শিখলেন, কালকে যদি টাকা টাকা করেন আপনার দ্বারা কখনোই দক্ষতা অর্জন করা হবে না। বুঝতে পারছেন? তো প্রথম আমাদের টার্গেট থাকবে নিজের একটা দক্ষতা অর্জন করা, সেটা যে কোনো বিষয় হতে পারে। যেমন হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডের উপর হতে পারে, গুগল অ্যাডসের হতে পারে, ইউটিউব এসিও, যে যেটা নেবেন সেটা নিয়ে আগাইতে পারেন, কিন্তু সেটার উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক মানে প্রশিক্ষণ দিয়ে থাকি, মানে আমাদের একটা টিম করে দেই, যারা আপনারা ভালো কাজ এবং হোমওয়ার্ক জমা দিবেন আপনাদের জন্য একটা টিম করে দেওয়া হবে। ওই টিম আকারে আপনারা কাজ খুঁজবেন, কাজ করবেন এবং একসাথে কাজ জমা দিবেন। তো ওকে, তো ডিজিটাল মার্কেটিং এর এখন হচ্ছে আমরা কি কি শিখাবো এটার বিষয়ে আছি। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রথমত স্ট্র্যাটেজি শিখাবো, যে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংটা শুরু হয়, কাজ করে কিভাবে, 4 স্টেপ নিয়ে আলোচনা করব। তারপর এআই কে কিভাবে আমাদের সহকারী বানাতে পারি বা আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো এগুলো নিয়ে আমাদের কোর্সের মানে শুরুতে থাকবে স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এই বিষয়গুলো দেখব। তারপর হচ্ছে আমরা পিক্সেল সেটআপের A to Z দেখবো আমরা। আমাদের রিসেন্টলি 19 নাম্বার ব্যাচের যে ক্লাসগুলো চলছে আমাদের ইউটিউবে পাবলিশ করা হচ্ছে, ওইগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে আমরা বিভিন্ন যে প্র্যাকটিস করার জন্য আমাদের যে ফ্রি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট লাগে ওই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা দেখাবো। এই জন্য আপনাকে কোনো টাকা বা ফি দিতে হবে না, ওয়েবসাইটের জন্য ফ্রিতেই হোস্টিং ডোমেইন পাবেন। তারপর হচ্ছে আমরা কন্টেন্ট কিভাবে ব্যবহার করতে পারি নিজেদের জন্য। আর আমাদের এই কোর্সটা হচ্ছে 3 মাসের, 2 মাসের আমাদের মানে সিলেবাসের কোর্স, 3 মাসের হচ্ছে আমাদের, 1 মাস আমাদের কোর্স মডিউলে থাকবে হচ্ছে মেন্টরশিপ। মেন্টরশিপ বলতে আমার আন্ডারে থাকবেন, কে কিভাবে কাজ পাচ্ছেন, কেন পাচ্ছেন না, এগুলো নিয়ে আলোচনা হবে এবং ক্লাস হবে। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। ভিডিও কোথায় পাবো ক্লাসে? আমার ফোনে চার্জ নাই আমাদের তো, বন্ধ হয়ে যায়। ইউটিউবের গ্রুপে জয়েন হন নাই আমাদের ইউটিউব চ্যানেলে? না, হতে পারেনি। ওকে, আমি হচ্ছে লিঙ্কটাও দিয়েছিলাম মনে হয় আপনাদের। ইউটিউব লিঙ্কটা নাই মনে হয়। তো ইউটিউবেও সবাই যুক্ত হবে না, ইউটিউব আমাদের সকল ক্লাসগুলো ইউটিউবে পাবেন।
আর আমাদের সাবস্ক্রাইব না করা থাকলে হয়তো দেখতে পাবেন না, কারণ আমাদের আনলিস্টেড করে ভিডিও দেই তো। ভাই, ইংলিশ গ্রুপের লিঙ্কটা হয়তো কাজ করতেছে না, কোনো এই কাজ সমস্যা করছে হয়তো না, একটু। আমি আবার দিয়ে দিব। হ্যাঁ, মানে ওটা হয়তো ওই লিঙ্ক 24 ঘন্টা সময় পার হয়ে গেছে হয়তো লিঙ্কের। ও জি জি। আপনি হচ্ছে ফেসবুক লাইট থেকে করলে হয়তো হবে না। অনেকে তো জয়েন করেছে, আপনারা পাচ্ছেন না। ফেসবুক লাইট থেকে না, সরাসরি আপনার আমি হচ্ছে ওইটা হোয়াটসঅ্যাপ কপি থেকে করে সরাসরি কারো গেছিলাম। মেসেঞ্জারে দেন, মেসেঞ্জারে হলে করবে। কারো মেসেঞ্জারে অথবা আমার আইডিতে আপনারা মেসেজ করবেন। আমার আইডি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই ইংলিশ শেখার ইয়েটা আবার ওই লিঙ্কটা দিয়েন তো গ্রুপটার। ওই লিঙ্কটাকে মেসেঞ্জার করতে হবে। আমার আইডি দিয়ে দিচ্ছি, আপনি আইডিতে মেসেজ করবেন, আমি দিয়ে দেবো আপনাদের, বা যুক্ত করে নিবো আমি। হ্যাঁ, আর কেউ মানে বিনা প্রয়োজনে লাইক দিবেন না। আর আমাদের 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইংলিশের। ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদেরকে এই ক্যানভা প্রো দেবেন? হ্যাঁ, ক্যানভা প্রো আমরা সবাইকে দিয়ে থাকি। আমাদের যত স্টুডেন্ট আছে আমরা সবাইকে ক্যানভা প্রো দিয়ে থাকি। এই যে আমাদের নিজস্ব ক্যানভা প্রো এটা। এটা হচ্ছে আপনার ইমেলে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো, আপনি হচ্ছে কাজ করতে পারবেন। সমস্ত ডিজাইন প্রিমিয়াম, যত প্রিমিয়াম ফিচার আছে আপনারা করতে পারবেন। এই ক্লাস শেষে দিয়ে দিব। হ্যাঁ, একটু ওয়েট করেন। ওকে, আমার হচ্ছে আমি লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দেবো? চ্যাট বক্সে দিয়ে দিলাম। আমাকে মেসেজ করেন, আমি আপনাকে গ্রুপে আমি ক্লাস শেষে অ্যাড করে নেব। হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার আসি আমাদের একটু এই দিকে 4 স্টেপ নিয়ে একটু আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা শুরু করব, তাহলে একটু আমাদের ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা রাখতে হবে। হ্যাঁ, তো এই ডাবল 4 স্টেপ সম্পর্কে কেউ কি জেনেছেন এর আগে আপনার কোথাও? না না। তো ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি, তো ডিজিটাল মার্কেটিং কি এটা তো আগে আমাদের জানতে হবে নাকি? জি তো ডিজিটাল মার্কেটিং এর আগে ধরেন মার্কেটিং, তো এই মার্কেটিংটা আমরা ধরেন মার্কেটিং বলতে কি বুঝাই? কোনো জিনিসের প্রচারণা বা মানুষকে জানানো, এটাই তো বুঝি নাকি? না অন্য কিছু আমরা জানি বলেন? জি মার্কেটিং মানে তো প্রচারণাকেই আমরা বুঝি। তো এখন তার সাথে হচ্ছে ডিজিটাল। ডিজিটাল বলতে হচ্ছে এটা অনলাইন, মানে এটা হচ্ছে ফিজিক্যাল না, যে আপনাকে সরাসরি মানুষ মানে আসবে দিয়ে বলবে যে ভাই আমার এই প্রোডাক্টটা কিনেন, এটা আমি মার্কেটে নিয়ে এসেছি, এটা কিনেন। সরাসরি আপনাকে কেউ বলবেন না। আপনার কাছে ধরেন সেটা ফেসবুকের মাধ্যমে হোক, গুগলের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, আপনার কাছে সেটা যাবে। মার্কেটিং এর প্রমোশন গুলো যাবে আর কি, প্রচারণা হবে। এই আমাদের যে সাথে যেমন যুক্ত হয়েছেন, কিসের মাধ্যমে হয়েছেন বলেন? ফেসবুকের মাধ্যমে না? জি জি, ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে হয়েছেন, তো এই ফেসবুকের মাধ্যমে ধরেন আমরা আপনাকে খুঁজে পেয়েছি। তো এটা একটা ডিজিটাল মার্কেটিং এর মানে সোর্স। ধরেন এই যারা গুগলের মাধ্যমে পেয়েছি তারা গুগলের মাধ্যমে। তো এইভাবে হচ্ছে আমরা আপনাকে সোর্সের মাধ্যমে খুঁজে পেয়েছি ডিজিটাল মার্কেটিং এর সোর্সের। তো প্রথমত ধরেন একটা কি লাগে, যে একটা ধরেন আপনি অনলাইনে বিজনেস শুরু করতে যাচ্ছেন, তাহলে আপনাকে একটা প্রোডাক্ট লাগবে না যেটা নিয়ে আপনি মার্কেটিং করতে চান বা যেটা সেল করতে চান? জি। ধরেন আপনি একটা বাজারে নতুন মোবাইল আনলেন, যে মোবাইলটা আপনি বললেন যে সারা জীবন চার্জ যাবে নাকি? ধরেন এরকম একটা প্রোডাক্ট আপনি নিজে তৈরি করলেন। তো এই প্রোডাক্টের আপনাকে প্রাইস সেট করতে হবে না বলেন? 2 নম্বর স্টেপ হচ্ছে প্রাইস। এখন প্রাইস যদি আপনি 1000 কোটি টাকা করেন, কেউ কি আপনার কিনবে বলেন? আপনার ফোনটা যতই 1000 বছর চার্জ যাক, যদি মানুষের নাগালের বাইরে হয়, কেউ কি কিনবে বলেন? না। কিনবে না। ধরেন একটা কলম পাশের দোকানে সেল করছে 10 টাকাতে, কিন্তু আপনি আপনি সেল করছেন 3 টাকা বা 4 টাকায়, তাহলে কার কাছে কিনবে বলেন? যে কমে প্রাইসটা দিতেছে তাকে। যে যে কমে কম প্রাইসটা প্রাইসে দিতেছে দিচ্ছে, তার হ্যাঁ, কাছ যে থেকে তো কম কিনবে। প্রাইসে দিচ্ছে তার কাছেই মানুষ নেবে।
কিন্তু একজন ধরেন আপনার আপনার প্রোডাক্টটা কিনে আছে 3 টাকাতে, কিন্তু আপনি 2 টাকাতে সেল করছেন, তাহলে আপনার লস করলে কি বিজনেস টিকবে বলেন? বা আপনি বাঁচতে পারবেন? না না, লস দিয়ে তো এটা হয় business চলে নাকি? না। লস দিলে তাহলে তো হয় না। তাহলে এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং এই প্রাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার যারা কম্পিটিটর আছে, যারা অন্যান্য বিজনেস করে, এদের রিসার্চ করতে হয়। তো এই রিসার্চ গুলো আমরা শিখবো সবই, কিভাবে কি করতে হয় এগুলো আমরা জানবো। তো এরপর হচ্ছে প্লেস। তো প্লেসটা কিরকম জায়গা, আপনি কোথায় ধরেন মার্কেটিং করবেন? ধরেন আপনি এখন বঙ্গোপসাগরে অ্যাড চালাই দিয়েছেন, ওই বঙ্গোপসাগরে কি মানুষ থাকে ভাই? ওখানে কি নেটওয়ার্ক থাকে? তাহলে ওইখানের মানুষকে তো মানুষ যদি থাকেও, ওইখানের মানুষ তো কেনার জন্য আপনার ওইখান থেকে অর্ডার করতে যাবে না, যাবে কি? না। তাহলে জাহাজে করে দিয়ে আসা লাগবে। তাহলে আমাকে জায়গাটা কি করতে হবে, প্লেসটা টার্গেট করতে হবে। ধরেন আমি অমুক জায়গায়, ঢাকার মানুষ বেশি ধরেন অনলাইনে কেনাকাটা পছন্দ করে, তো আমি ঢাকার মানুষকে টার্গেট করতে পারি। সিলেটের মানুষ ধরেন খুবই অনলাইনে কেনাকাটা পছন্দ করতে পারে, তাহলে আমি সিলেটের মানুষকে টার্গেট করতে পারি। জায়গা আমাকে টার্গেট করতে হবে, মানে স্থান। এমন কোন জায়গায় আমি টার্গেট করলে রেজাল্ট আসবে না যে জায়গায় কি মানুষ বলতে আমার অডিয়েন্স নাই। আমার কথা কি বুঝতে পারছেন? জি। ধরেন এখন আপনি বস্তির মধ্যে, ধরেন ঢাকা শহরে তো বস্তি আছে অনেকগুলো, তো আপনি বস্তিকে টার্গেট করেছেন, কিন্তু আপনি কি একটা ধরেন জুতা নিয়ে বিজনেস করছেন, ওই কিন্তু ওই বস্তির মানুষদের কি জুতা কেনার সামর্থ্য আছে বলেন? আপনার জুতার দাম হচ্ছে 10,000 15,000 টাকা। তাহলে আপনার ওই সব মানুষকে তো অ্যাড দেখে লাভ নাই, আছে কি? আমার কথা বুঝতে না পারলে কোশ্চেন করেন, হ্যাঁ? জি কারণ জি। প্রথম ক্লাসে আপনারা যত কোশ্চেন করবেন তত আপনাদের মনের ভিতরে যে ভয় সংশয় থাকবে এগুলো দূর হবে। ওকে, এরপর হচ্ছে আমরা প্রমোশন মানে মার্কেটিং এ যাব। আমাদের যখন একটা প্রোডাক্ট ঠিক হবে, প্রাইস ঠিক হবে, প্লেস ঠিক হবে, এরপর হচ্ছে আমরা এই টার্গেটিং গুলোতে মার্কেটিং করব, ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। এবার ক্লিয়ার এই বিষয়টুকু? অবশ্যই জি। তাই ডাবল ফোরে কেউ যদি এখন জিজ্ঞেস করে ডিজিটাল মার্কেটিং এর ডাবল ফোর কি, এটা কি বলতে পারবেন? জি। ওকে, এবার হচ্ছে ডাবল আর নিয়ে একটু আমরা কথা বলি। তো ডিজিটাল মার্কেটিং বলেন, আপনার নিজের পার্সোনাল বিজনেস বলেন, বা নিজের লাইফ বলেন, এই ফোর আর কিন্তু মার্কেটিং এর খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম হচ্ছে রিচ। তো রিচ মানে কি বলেন, মানুষের কাছে পৌঁছানো। এই যে ধরেন আজকে আপনারা প্রথম ক্লাসে আমার কাছে আসছেন, পৌঁছানো মানে আমার কাছে কি আসছেন আপনারা। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে রেপুটেশন। তো রেপুটেশন কি, একটা খ্যাতি। তো আমার এই প্রতিষ্ঠানের আপনি রেপুটেশন ধরেন খারাপ মনে করেন, ধরেন আমার এই প্রতিষ্ঠানের রেপুটেশন খুবই খারাপ, আপনি আপনার সাথে আমি খারাপ ভাবে কথা বলছি, আপনাকে গালি দিচ্ছি, তাহলে কি আপনি আমার সাথে এই কোর্সে জয়েনে থাকবেন বলেন? না। ক্লাস করবেন না? বা আর আর বাকি 10 জন 5 জনকে কি বলবেন? কখনোই বলবেন না। তো 3 নাম্বার স্টেপ হচ্ছে রিলেশন। ধরেন এই যে আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে আপনার, তাহলে আপনার সাথে আমার একটা রিলেশন হবে। সেটা কি ভাই হিসেবে হইতে পারে, বন্ধু হিসেবে হইতে পারে, বা আমি আপনার মেন্টর হিসেবে হইতে পারে, যেই হিসাবে হোক একটা রিলেশন তৈরি হবে। বা আজকে আপনি আমাকে চিনলেন কিন্তু এখনো জানেন না যে আমার বাসা কোথায়। আমার বাসা কোথায় কেউ কি জানেন? না। হ্যাঁ হ্যাঁ, রাজশাহী। হ্যাঁ, রাজশাহী। বাকি সবাই? তো আমার বাসা হচ্ছে রাজশাহী, আমার হচ্ছে রাজশাহীতে থাকা হয়, পাশাপাশি আমার গ্রামের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, তো এই যে ধরেন রিলেশনশিপ, একটা মানুষের সাথে রিলেশনশিপ কেমনে তৈরি হয় বলেন? তো আমরা একটা উদাহরণ দেই। ধরেন এই যে যখন আমরা স্কুল লাইফে পড়তাম, ধরেন কোনো মেয়েকে আমার পছন্দ হইতো, বা কোনো মেয়ের কোনো ছেলেকে পছন্দ হইতো, তখন কি সে কি সরাসরি বলতে পারতো বলেন? বা আপনি কাউকে পছন্দ করেন, আপনি কি সরাসরি যে বলতে পারতেন? অভিজ্ঞতা নাই ভাই। এই যে ইসমাইল হোসেন স্যার ডাক দিচ্ছেন কেন? ওকে, তো রিলেশন হচ্ছে ধরেন একটা মানুষের সাথে একদিনে তৈরি হয় না। ধরেন আপনি একটা বিজনেস করছেন, আপনার যারা অডিয়েন্স কাস্টমার আছে তাদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে, বা তাদের ভালো সার্ভিস দিতে হবে, তারপর আপনার সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হবে। তারপর আপনার তারা কি করবে, মানুষকে রেফারেল করবে 4 নাম্বার স্টেপে, মানে আরেকজনকে বলবে। ধরেন আপনারা এখানে যে 55 জন আছেন আমাকে বাদ দিয়ে, তো এই 55 জনের মধ্যে আমাদের মানে হয়তো 25 জন মতো আমাদের পেইড স্টুডেন্ট আছেন।
বাকি কিন্তু ধরেন আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা ইউটিউবের মাধ্যমে যুক্ত হয়েছেন। তো এই যে ধরেন আমাদের এতগুলো ধরেন প্রায় 56 জন আমাদের সাথে যুক্ত আছেন। তো এই 56 মানুষের সাথে আমাদের কি একটা রিলেশনশিপ হলো, একটা আপনি আমাকে চিনলেন, কিন্তু আমি আপনাকে তো চিনি না। তো এই চিনার জন্য কি করতে হবে বলেন এখন? একটু পরিচিত হই। আপনাদের নাম ঠিকানাগুলো কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লেখেন, চ্যাট বক্সে লেখেন, দেখি আমার মানে প্রিয় শহরের কেউ আছে কিনা। প্রিয় শহর কোনটা বলে দিলে না, ওইটাই বলতাম ভাই। যে আমার প্রিয় শহর তো রাজশাহী ভাই। ওকে, কে কোথায় আছেন? চট্টগ্রাম, ফেনী, নাটোরের আছেন? নাটোরের আমাদের অনেক স্টুডেন্ট আছে। সাজ্জাদ ভাই রাজশাহী আছেন। রাজশাহী কোথায় বাসা আপনার? আমার হচ্ছে রাজশাহী বহরমপুর মোড়ে আমার বাসা। বরিশালের আছেন। ইসমাইল ভাই, আপনার ওইখান থেকে এত প্রবলেম কেন? আপনাকে বের করে দিতে হবে? আমার মনে হয় যে কথা বলার পরে সাথে সাথে মিউট করে দিলেই ভালো। যারা না, আমরা আজকে কথা তো বলছি আমাদের তাদের প্রথম কথা ক্লাস, বলার পর আজকে মিউট করে আমাদের দিলেই ভালো। ডিসকাসেরই ক্লাস, বুঝতে পারছেন? আজকে প্রথম না ক্লাস না, তো ওইটা আমাদের। বলি নাই। মানে আমরা যে কথা বলতেছি, ধরেন হ্যাঁ আমি হ্যাঁ, এখন এই যে কথা আস্তে আস্তে ঠিক কথা হয়ে শেষ যাবে, হলে আজকে দেন সাথে নতুন সাথে তো। আনমিউট করে দিলাম, তাহলে আস্তে ক্লাসটা আস্তে ঠিক সুন্দর হবে। হয়ে যাবে ভাই, মানে আজকে সবাই নতুন। কথা শেষে নিজে নিজে মিউট করলে তো হয়ে যাচ্ছে তারপর আর কি। হ্যাঁ হ্যাঁ, কথা বললে তারপর মিউট করে দিবেন। আর আর পেইড ব্যাচে মানে আমাদের সবাইকে আমরা সুযোগ দেই, আপনারাও কিন্তু এটা পেইড ব্যাচই কিন্তু আমাদের। নারায়ণগঞ্জের আছেন? নারায়ণগঞ্জ খুবই ভয়ঙ্কর এলাকা না সাউন্ড ভাই? হ্যাঁ, মোটামুটি। ওই যে খবরের পাতায় দেখতাম, তো এখন খুব অত পাই না। না, সবসময় হয় না, মাঝে মধ্যে একটু একটু হয় আর কি। শালবাগানের আছেন একজন? আমাদের রাজশাহীর সিরাজগঞ্জের অনেকজন আছে দেখছি। তো যাই হোক, আজকে থেকে আপনাদের সাথে আমার একটা পার্সোনাল ব্যান্ডিং বলেন আর ভালোবাসা বলেন, আজকে থেকে আমাদের শুরু হলো। ধর আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমি কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকি আমার নিজের জন্য, মানে আমার নিজের স্বার্থের জন্য আপনাকে আমি তৈরি করব। তারপর আপনি যখন আরো এক্সপার্ট হবেন আপনি নিজে কাজ করতে পারেন অথবা অন্য কোথাও যাইতে পারেন, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি যেন এই যে ধরেন আমি এখানে 40-50 জন আছেন আমার সাথে যুক্ত হয়েছেন, এদেরকে আমি যেন তৈরি করে আমি যেন 10 জনকে আমার কাছে রাখতে পারি। বুঝতে পারছেন? মানে আমার কাজের জন্য আমার হচ্ছে নিজস্ব এজেন্সি আছে, আমেরিকান এজেন্সি, পাশাপাশি লোকালও এজেন্সি আছে। তো আমার আমার টিমে বর্তমানে 51 জনের একটা সদস্য আছে। তো এই টিমটাকে আমার হচ্ছে বড় করার জন্য ভালো মতো করে আমি প্রশিক্ষণ দিই, আমার মতো তৈরি করি। তো প্রত্যেকটা ব্যাচ থেকে আমি 5-10 জনকে আমার সাথে সুযোগ দেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে যারা একটু ভালো কাজ শিখে তারাই ছাইড়ে চলে যায়, বুঝতে পারছেন? ভাইয়া, আমি মানে থাকবো আপনার সাথে এক একটু নম্বরে, যারা ভালো কাজ দুই ইনশাল্লাহ। একটা কাজ পাইলেই মানে অনেক বড় কিছু হয়ে যায়, তারপর ছেড়ে চলে যায়। না ভাই, এরকম হবে না। না, আপনার আচ্ছা হচ্ছে ভাই, কাজ আমরা যারা করেন, ফ্রি আমার হচ্ছে স্টুডেন্ট আছি ফুল তারা কি সাপোর্ট পাবেন। পরবর্তী ক্লাসগুলোতেও জয়েন হইতে পারবো নাকি হ্যাঁ, এটাই সবগুলোতেই ফার্স্ট পারবেন। ক্লাসে? আর আমাদের আমাদের হচ্ছে ওই যে কোর্স ফি নাই কোনো, আমাদের শুধু প্রতিষ্ঠানিক ফি দিতে হয়। মানে আমরা সুযোগ দেই মাত্র 50 জনকে, বুঝতে পারছেন? আমাদের প্রতিষ্ঠানিক ফি মাত্র 299 টাকা, দেখেছেন হয়তো লেখাই ছিল। আর আপনাকে কোনো 3 মাসে ফি দিতে হবে না। এর মধ্যে আপনি ক্যানভা প্রো পাবেন, তারপর হচ্ছে পোর্টফোলিও পাবেন। তো এগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো ক্যানভা তো দেখালাম, পোর্টফোলিও কিভাবে কিভাবে দেই সেটা দেখাই নাকি? তো আপনি তো কি ধরেন সাপোর্ট নতুন অবস্থায়। সাপোর্টটাও কি থাকবে, সাপোর্ট হ্যাঁ, সিস্টেম? সাপোর্ট আপনি জুমে সাপোর্ট নিতে পারবেন, আমাদের কাছে জুমে সাপোর্ট পাবে। আপনি ক্লায়েন্ট পাইলে ওইটাও আমরা আপনাকে দেখাই দিব। তো ধরেন আপনি এই যে পোর্টফোলিও এগুলো, এই পোর্টফোলিও গুলো তো আপনার থাকবে না, এগুলো হচ্ছে আমরা আপনাকে প্রোভাইড করবো। একটা গুগল একটা আমরা ওয়েবসাইট করে দিব সাইটে, এবং এই পোর্টফোলিও গুলো আমরা আপনাকে তৈরি করে দিব এবং ক্লায়েন্টকে দেখাতে পারবেন। অথবা ক্লায়েন্টকে যদি যখন আপনি রিয়েল লাইফ কাজ দেখাবেন আমাদের যে ইগুলো আছে ওইগুলো আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন।
আমার কথা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আর তারপর হচ্ছে আপনারা যদি ভালো কিছু করতে পারেন আপনাদের জন্য সার্টিফিকেট দেওয়া হবে, আমাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো সার্টিফিকেটটা দেখাই একটু। তো এইটা হচ্ছে আমাদের সার্টিফিকেট, সার্টিফিকেট দেখতে পাচ্ছেন? জি এটা হচ্ছে প্রতিষ্ঠানের আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তো আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে 2021 সালে। তো এটা আমাদের 4 বছর মানে চলছে। তো এইরকম হচ্ছে মানে সার্টিফিকেট পাবেন, এটার জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। আপনার কাছে কোরিয়ার মাধ্যমে বা আপনি যদি ইমেলের মাধ্যমে নিতে চান, মানে যেভাবে মাধ্যমে নেবেন আপনি কোর্স শেষে এটা পেয়ে যাবেন একটা পরীক্ষার মাধ্যমে। আপনাদের কোর্স কিনা লাগবে? না, কিনা লাগবে না, আপনাকে হচ্ছে শুধুমাত্র আমাদের যে প্রতিষ্ঠানিক ফি মানে 299 টাকা, এটা দিয়ে আপনি অ্যাডমিশন ফি বলেন আর যাই বলেন, মানে এটাই দিতে হবে, আর কিছু আপনাকে দিতে হবে না। আপনি সময় পাবেন কিভাবে আরো। দিব এটা? এটা এটা কখন দিতে হবে, কবে? এটা কোনো আপনার নির্দিষ্ট ইচ্ছা, মেয়াদ আমাদের আছে? আগে নির্দিষ্ট দিন নাই, আমাদের সামনের সপ্তাহে থেকে ক্লাসগুলো শুরু হবে। মানে আমার 2টার সামনে পরীক্ষা আছে, তো এই জন্য এ সপ্তাহ থেকে শুরু হয়ে যেত ক্লাস। কিন্তু আমার 3 তারিখে একটা পরীক্ষা আছে আর একটা 7 তারিখে। তো ওই 7 তারিখের পর থেকে আপনাদের আজকে আমাদের যেহেতু ক্লাসগুলো পরিচিত শুরু পর্ব, হবে। আমরা যারা নতুন আছি আপনার সম্পর্কে যদি একটু ডিটেলস হ্যাঁ, আমার বলতেন, কিভাবে সম্পর্কে আপনার আমার কিভাবে ফ্রিল্যান্সিং এ কিরকম আসা ক্লাস বা করি কি না করি করছেন বা এগুলো জানতে চাইলে আমার হচ্ছে ইউটিউবে যাইতে পারেন। ইউটিউবে 106টা প্লাস আমার ভিডিও আছে, মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে। আপনাদের হচ্ছে যে ওই যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের যে স্কলারশিপের বিষয় ওইটা যদি কিছু বলতেন ওইটা নিয়ে। আমাদের প্রতিষ্ঠানের স্কলারশিপ বলতে মানে চাকরির কথা বলছেন নাকি ইন্টার? না না, মানে অ্যাডমিশনে যে স্কলারশিপ দেওয়া হয়। আমাদের অ্যাডমিশনের স্কলারশিপ, অ্যাডমিশন তো ফ্রি আমাদের, শুধুমাত্র ওই যে আমাদের প্রতিষ্ঠানিক ফি বাবদ আমাদের যে অ্যাড চলছে তার মানে এটা দিয়ে দেখায় আপনাকে। আপনারা এটা দেখে তো আবেদন করছিলেন না? জি অ্যাডে যাই, ধরেন এইখানে দেখেন, এইখানে আমাদের ধরেন মানে এইখানে আমাদের এই যে এই অ্যাডটা দেখে অ্যাপ্লাই করেছেন না? হুম হুম। জি জি। জি তো এখানে আমাদের দেখেন লিখে আছে যে আমরা 50 জনকে সুযোগ দিব শুধুমাত্র প্রতিষ্ঠানিক ফি। ধরেন আপনাদের 3 মাস আমরা ধরেন প্রশিক্ষণটা দিব, তো একটা তো আমাদের ধরেন কষ্ট হয় যে আমরা ধরেন জুমে প্রিমিয়ামে ক্লাস করাবো আপনাদের লাইভ, ধরেন 2 ঘন্টা আমাদের ক্লাস হয়, 1 ঘন্টা রেকর্ডেড আর 1 ঘন্টা হচ্ছে সাপোর্ট ক্লাস হয় আমাদের। তারপর হচ্ছে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, পোর্টফোলিও ওয়েবসাইট করে দেওয়া হবে, এবং হচ্ছে হোমওয়ার্ক যদি আপনি নিয়মিত হোমওয়ার্ক দেন তাহলে আপনাকে কি করা হবে, পুরস্কৃত করা হবে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো পুরস্কারগুলো কি কি হয় দেখেন, এই যে আমাদের প্রিমিয়াম মগ, তারপর টি শার্ট দিয়ে থাকি আমরা। তো এই মগগুলো হচ্ছে আপনি পাবেন যদি নিয়মিত ক্লাস করেন, হোমওয়ার্ক জমা আসলে দেন। এগুলা ন্যূনতম ফি গুলা নিয়ে আমার আরেকটা বিষয় হতে পারে যে অনেকে আবার স্ক্যামার থাকে, অনেক ঝামেলা করার জন্য কোর্স না, গুলাতে আমরা ঢুকে হচ্ছে ডিস্টার্ব মানে করে। ফ্রিতেই, তো আমরা কিছু ফ্রিতে এর ফি আগে নিলে শুনেন, আর এটা থাকে না। এর আগে আমরা ফ্রিতে কত শিখাইছিলাম জানেন? প্রায় ডাটা এন্ট্রি 4,500 মানুষকে শিখাইছিলাম। কিন্তু প্রথমে প্রায় 300-400 ক্লাস করতো, কিন্তু পরবর্তীতে কয়জন করতো জানেন? মাত্র 10 জন 15 জন। ওই রেকর্ড গুলো এখনো তাহলে আমাদের, আপনাদের এই যে এখনো আছে দেখেন, এই যে আমি দেখাই আমাদের ডাটা এন্ট্রি ব্যাচের একদম ফ্রি, মানে রমজান মাস উপলক্ষে আমরা এটা কোর্স করাইছিলাম। এই যে ডাটা এন্ট্রি প্লে লিস্ট করে আমাদের, এই যে এটা, মানে এই যে এইটা, বুঝছেন? এখানে প্রায় সব ক্লাসে এখন আপলোড করা আছে আমাদের প্লে লিস্টে। কিন্তু লাস্ট ক্লাসে দেখেন, আপনাদের প্রথম ক্লাসে ভাইয়া, কতজন, একটা মিনিট সময় দেন। প্রথম ক্লাসে দেখেন 1700 আমাদের মানুষ দেখেছে এই ভিডিওটা, কিন্তু লাস্ট ক্লাসে দেখেন, লাস্ট ক্লাসে 291। তাহলে ফ্রিতে শিখার আগ্রহ কত কম দেখছেন? কষ্ট করলেই সেই জিনিসের মর্যাদা থাকে ভাই। এটা আমরা 1 টাকাও ফি নি নাই, বুঝছেন? আমাদের যে যে ফ্রি ক্লাস করাইছি প্রায় প্রত্যেকটা ক্লাসে দেখেন মানে 50 মিনিট 1 ঘন্টা করে, মানে 18টা মোট ক্লাস নিয়েছিলাম। এখানে 14টা আছে, গুগল ড্রাইভে 4টা আছে, মানে ফাইবার, তারপর হচ্ছে বিভিন্ন যে সিক্রেট ক্লাসগুলো থাকে ওগুলো গুগল ড্রাইভে আমরা দেই। কিন্তু তারপরেও ধরেন গুরুত্ব দেয় নাই, প্রথম প্রথম ভালো ক্লাস করেছে। আর 2 নাম্বার ক্লাস দেখাই যদি, কিন্তু ফ্রি থাকলে বাঙালি হচ্ছে এটা দেখেন 800 ধরেন, এটা দেখেছে। এটা 3 মাস হয়নি কোর্স করা, মানে রমজান মাসের পরে আমাদের শেষ হয়েছে।
তো এখন বলেন আপনাদের একটু কথা নেই, একজন একজন করে একটু কোশ্চেন করেন, হ্যান্ড রাইজ করেন, আমি আপনার উত্তর দেই। আপনাদের হ্যালো, প্রতিষ্ঠান থেকে আমার কাছে একটা মেসেজ আসছিল যে পে ইউর রেজিস্ট্রেশন ফি 760 টাকা। এটা না কেন না, আসছে আমাদের না, তাহলে? আমাদের না, সরি, এটা আমাদের কখনো আপনাকে এই যে আমাদের ক্লাসের মধ্যে ছাড়া আপনাকে কখনোই বাইরে টাকা দিতে বলা হবে না, কেউ মেসেজও দিবেন আপনাকে। বহরমপুরে কোথায় অফিসটা আপনাদের? আমাদের বহরমপুরে অফিস না, আমাদের হচ্ছে কাদিরগঞ্জে অফিস। কাদিরগঞ্জে। ও আচ্ছা, টাকা যেটা দেওয়া লাগবে সেটা কি অফিসে যে দিলেও কি হবে এটা? না, অফিসে আমাদের হচ্ছে অফিসে শুধুমাত্র স্পোকেন ইংলিশ এখন চলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আমরা মানে ডিজিটাল মার্কেটিং রাজশাহীতে অনেক কম্পিটিশন তো। জি জি। আর রাজশাহীতে তো প্রতিষ্ঠানের, আপনি যেহেতু রাজশাহীর বাসিন্দা, একটু একটু হলো খোঁজ খবর জানেন রাজশাহীর প্রতিষ্ঠান সম্পর্কে, হুম হুম। মানে কোর্স ফি কত রাখে কাদিরগঞ্জ জানেন? কি মোড়ের উপরে? কাদিরগঞ্জ মোড়ের উপরে কি না এটা? না, আমি দেখাচ্ছি, আমার অফিসটা এখানে আছে, তখন দেখাচ্ছি, তাই বুঝতে পারবেন। জি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের হচ্ছে নজরুল হক গার্লস স্কুল আছে না, জি জি। তার সামনে একটা দেখবেন যে বেলকুনি আছে, ওইখানে, ওই গুলকিতে। ও, না, একটু রেকর্ডটা স্টপ। ওকে, আপনি হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যান, গিয়ে লাইট শর্ট সার্চ করেন, নতুন একটা ট্যাবে গিয়ে লাইট শর্ট সার্চ করেন। আর না পারলে হচ্ছে আমাকে কন্ট্রোল দিয়ে দেন, আপনি পারবেন? হ্যালো ভাই, যিনি স্ক্রিন শেয়ার লাইট করেছেন একটু লেখছে, কথা বলেন। লাইট, লাইট, লাইট শর্ট লেখেন, লাইট শর্ট। LIGST। স্ক্রিনটা কি আমি শেয়ার করছি? এখানে দুইজন শেয়ার করেছেন, কার স্ক্রিন দেখা যাচ্ছে আমি জানি না, যিনি লিখছেন। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন করি। কি ব্যাপার, দুইজন স্ক্রিন অফ করে দিলেন যে? এখন কি স্ক্রিন দেখা যায়? না, কি ব্যাপার ভাই, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন এক, দেখা যায়? আমি তো কারো স্ক্রিন দেখতে পাচ্ছি না, দুইজন শেয়ার করেছে এই জন্য নাকি, থামেন। একজন, এই যে সাউন্ড ভাই, আপনারটা এখন আপনি আসছে ই না। করেন, আপনারটা দেখা যাচ্ছে না। ওকে ওকে, এই ঠিক লিস্ট। আছে, এই যে লাইট শো। থামেন, একটাকে স্টপ করে দিই, তাহলে দেখতে ই হবে। ওকে, হুম। হ্যাঁ, এবার সাউন্ড ভাই দেখান। হ্যাঁ, এই দেখতে যে, হবে। তো লাইট সেটে আসার পর মানে এটা কিভাবে গেলেন ওই শুরু থেকে দেখান, কারণ সবাইকে বুঝতে হবে তো। এটা ওকে, তো এখানে আসার পর উইন্ডোজের জন্য যারা ডাউনলোড করে উইন্ডোজ, আর ম্যাকের জন্য হলো ম্যাক। আপনি উইন্ডোজে ক্লিক করেন, হ্যাঁ, আইডিএমএ না, আপনি এমনি ক্রোমে ডাউনলোড করেন। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল করতেছি। তো ওকে, ওইটা হচ্ছে আই অ্যাকসেপ্ট করেন। তারপর নেক্সট, এগুলো তো আশা করা যায় সবাই পারেন, হ্যাঁ। তারপর না পারলে আমি ইউটিউবে শর্ট ভিডিও একটা দিয়ে দিব, ওইটা দেখে আপনারা এটা সবাই ইনস্টল করে নেবেন। ওকে, ডাউনলোড ইনস্টল হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনারা যে দেখেন নিচে একটা ড্রপ ডাউন আইকন আছে আপনার মাইক্রোফোনের পাশে, একটা ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক করেন, এটা কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ, ফিনিশ করে দেন এটাকে।
এবং কন্ট্রোল এ চেপে আপনি সিলেক্ট করে নেন এবং এটা ফিনিশ করে দেন এবং এইটাকে বাইরে নিয়ে আসেন, এই প্রজাপতির আইকনটাকে ধরে বাইরে নিয়ে আসেন, ওইখানে যান, যে পাতার আইকনটা আছে না লাইট শটের, ওই ওই লাইট শটের এটাকে বাইরে নিয়ে চলে আসেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোনের পাশে রেখে দেন, মাইক্রোফোনের পাশে ওটাকে টান দিয়ে হইতেছে না তো, হবে হবে, আপনি ভালোভাবে টান দেন। হচ্ছে না। মাইক্রোফোনের পাশে রাখেন, মাইক্রোফোনের পাশে কোথায়? এই যে মাইক্রোফোন এটুকু হ্যাঁ, ওই তো ওর হচ্ছে পাশে না। টেনে নিয়ে আসেন। এটা উইন্ডোজ 11 তো, এই কারণে মনে একটু প্রবলেম হচ্ছে। কেন আমারও তো 11। আচ্ছা, এটা এখন হইতেছে না কোনো কারণে তো। ওকে, আপনি তাহলে স্ক্রিনটা স্টপ করেন, আমি দেখাচ্ছি। ওকে, ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যায় ভাই। দেখা যায়। ওকে, আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন? দেখা যায়। ওকে, এই যে দেখেন এই ড্রপ ডাউন আইকন আছে, এই ড্রপ ডাউন আইকনে এই যে পাতার মতো একটা আইকন আছে, এই লাইট শটের আইকনটাকে আমরা এখানে নিয়ে ছেড়ে দিব। দেখেন বাইরে এসছে। তো এখন আমরা সব দাগ দেওয়া দাগি করবো, ধরেন এই যে এই লম্বা দাগ দিব আমরা, ধরেন এইটুকু আমাদের ঘেরা দরকার, এইভাবে ঘেরবো। তারপর তীর ধনুক আইকন দেওয়া দরকার, এই যে এই ভাইকে আমি তীর ধনুক আইকন দিলাম, তো এইভাবে আমি দেখালাম, তো এটাকে এইভাবে করলাম। সবকিছু এখান থেকে করতে পারবেন। আপনি এটাকে সেভ করবেন কিভাবে? এটাকে কন্ট্রোল এসেও সেভ করতে পারবেন, অথবা এই যে দেখেন এইচ এর মতো একটা আইকন আছে, সেভ আইকন, সব ক্রসের লাস্ট টেকারটা এইচ এর মতো আইকন, এটার উপর ক্লিক করবেন। ধরেন আপনি সেভ করতে চাচ্ছেন হচ্ছে কোন ফোল্ডারে, ডাউনলোডেই সেভ করবেন। তো এটার নাম দিয়ে দেন একটা স্ক্রিনশট 90, তারপর সেভ। এই বিষয়টুকু সবাই ক্লিয়ার? হ্যালো? ভাই ক্লিয়ার। ওকে, জি। আশা করা যায় যাদের পিসি আছে, মানে এর পরের ক্লাসে আমি যেন সবারই লাইট শট ইনস্টল দেখতে পাই। আচ্ছা, ক্লাসটা কি পিসিতেই করা লাগবে? আপনি পিসি জি, অথবা মোবাইলে করতে একদম পারেন, বুঝতে কিন্তু পারছি। আমি রিকমেন্ড করব আপনাকে ধরেন পিসিতেই ক্লাসগুলো করান, মানে বড় স্ক্রিনে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আপনার যদি ওই, পিসি থাকে, আর না জি, থাকলে আপনি এম- মোবাইলে করবেন। এমনি পিসি আছে কিন্তু রাত্রে পিসিটা পাবো না আর কি, এই জন্য বলতেছি। কাজ পিসিতে তো করাবো কিন্তু ক্লাসটা মোবাইলে করবো। হ্যাঁ, তো তখন রেকর্ড ভিডিও ইয়াতি দেখবেন। জি, জি, কিন্তু আপনি ধরেন যদি মানে অস্ত্র ছাড়া যুদ্ধে যান, আপনি ভালো ট্রেনিং নিতে পারবেন না। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি যুদ্ধ কিন্তু করতে হলে ওই সময় আপনাকে অস্ত্র নিয়েই মানে প্রস্তুতি নিতে হবে। কিন্তু রাত্রে মানে প্রাতিষ্ঠানিক তো ওই জন্য বন্ধ থাকে ও, আর কি পিসিটা। ওকে, সমস্যা এমনি নাই। আর কারো কোনো কোশ্চেন আছে?